আরজিকর মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট হিসেবে বা সেখানে 12 থেকে 14 বছর থাকার জন্য কলেজের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে আমাদের পরবর্তী আন্দোলন হওয়া উচিত। স্বাস্থ্য ভবন, লালবাজার এবং নবান্ন অভিযান তিনটেই একসঙ্গে করা উচিত। সমস্ত স্তরের সাধারণ মানুষকে নিয়ে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে অভিযান করা উচিত। তার কারণ আমার নিজের মতে যে 5টা পয়েন্ট মনে হয় কোথায় কোথায় গাফিলতি হয়েছে সেখানে হচ্ছে, ফার্স্ট হচ্ছে যেদিন মেয়েটা রেপ এবং মার্ডারের মতো ইনসিডেন্টসের পর তার ফ্যামিলি মেম্বারদের ডিপার্টমেন্টে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং তাদেরকে ফোনে প্রথমে জানানো হয় যে মেয়েটা অসুস্থ, পরে জানানো হয় যে মেয়েটা সুসাইড করেছে। এই 2.5-3 ঘন্টা একটা মেয়েকে তার বাবা মাকে না দেখতে দেওয়ার জন্য একটা কিন্তু সাসপিশন বা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়। 2 নম্বর হচ্ছে ডিপার্টমেন্টের অথরিটি বা ডিপার্টমেন্টাল হেড এবং কলেজের যা প্রিন্সিপালস এবং যারা আদার্স যে অথরিটি আছে, যাকে আমাদের সুপারিনটেন্ডেন্ট বলি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, তারা কিন্তু তার সঙ্গে অ্যাজ পার মেয়ের মায়ের ভার্সন অনুযায়ী তাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার বা তাদের সঙ্গে সহযোগিতা করেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেয়েটাকে একবারই পোস্টমর্টম করে তড়িঘড়ি হচ্ছে সৎকার করে দেওয়া। সেটা কিন্তু আমাদের ক্যালকাটা পুলিশ এর জন্য অনেকাংশে দায়ী। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেদিন 14ই আগস্টের রাত্রে যখন মেয়েদের রাত্রি দখল অভিযান হয়, সেদিন যে পরিমাণ হচ্ছে ভাঙচুরের ঘটনা ঘটেছে আরজিকরে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় দেখছে, এর জন্য অবশ্যই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা উচিত। এবং 4 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী র্যালিতে বেরিয়ে মুখ ফসকেই হয়তো ভুল করে বলেছেন যে নির্যাতিতার ফাঁসি চাই। যদি কারো সাবকনশিয়াস মাইন্ডে এই সমস্ত চিন্তাভাবনা না থাকে, সে কিন্তু ভুল বলতে পারে, কারণ এটা একটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীর ভার্সন, সেই উদয়ন গ্রহণ দেখতে পারেন, কল্যাণ ব্যানার্জি দেখতে পারেন, বাঁকুড়ার সাংসদ বলতে পারেন, যাদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। তাদের যে সমস্ত ভার্সন, এইসব ভার্সনের বিরুদ্ধে কিন্তু আমাদের ইমিডিয়েট সবাই মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে 3টে অভিযান করতে হবে: স্বাস্থ্য ভবন, লালবাজার এবং নবান্ন। না হলে কিন্তু আপনি যতই জাস্টিস ফর আরজিকর বলুন, যতই হচ্ছে মিছিল মিটিং করুন, এদের কিন্তু কোনোভাবেই আপনি সুবিচার পাবেন না। এটা জরুরি। তার কারণ হচ্ছে, যদি যারা ওই দিন ডিপার্টমেন্টের ডিউটিতে ছিল প্রত্যেকের ফোন কল বা ফোনের কল লিস্ট চেক করা হয় এবং ফোনে কার সঙ্গে কে কী কথা বলেছে, এবং এমএসভিপি, প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যেদিন আরজিকরে হচ্ছে ভাঙচুরের ঘটনা ঘটে, সেদিন পুলিশ কমিশনার তার নিম্নতম স্টাফকে কী কী ডাইরেকশন দিয়েছিল সেগুলো কিন্তু পুলিশ কমিশনারের কল রেকর্ড থেকে পাওয়া যাবে। এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এরও কল লিস্ট চেক করে কিন্তু স্ক্রুটিনিতে আনা প্রয়োজন। না হলে কিন্তু আমাদের যে আন্দোলন, এর যে রেজাল্ট খুব একটা ফ্রুটফুল হবে না। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা রিজু হয়েছে,
মঙ্গলবার তার শুনানি। এখানে কিন্তু আরেকটা অশনি সংকেত, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের যে টিচার নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সবাই জানেন প্রত্যেকটা ব্লক থেকে কি পরিমাণ টাকা তুলে এরা নিয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আইবি রিপোর্ট তার কাছে কিছু নেই, অথচ একটা সাধারণ মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন, সে কিন্তু বলে দেবে কিভাবে এরা প্রত্যেকটা ব্লকে ব্লকে দালাল নিয়োগ করে টাকা তুলে চাকরি দিয়েছে। দেখুন, যে পুলিশ 14 তারিখ রাত্রিতে অত পুলিশ ডিপ্লয়েড করা সত্ত্বেও আরজিকরের 1, 2, 3 তলা পর্যন্ত, দ্যাটস মিন হচ্ছে ইএনটি ডিপার্টমেন্ট পর্যন্ত ভাঙচুর চালিয়ে ফেললো এমার্জেন্সিতে, কোটি কোটি টাকার ওষুধ, জিনিসপত্র সব কিছু ভেঙে ফেললো, সেই পুলিশ কোনো প্রতিরোধ তৈরি করলো না, বা একটা ছত্রভঙ্গ করার জন্য তাদের জন্য হুলিগানসদের তাড়াতে পারল না। তারাই সাধারণ মানুষকে, যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক, গতকালই আপনারা দেখেছেন, তাদের উপর এরা লাঠিচার্জ করছে। ফলে এদের উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার, এরা সব কিছু ধামাচাপা দিতে চাইছে। নিশ্চয়ই এর পিছনে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে, এবং সেটা একমাত্র সম্ভব কোর্টের বিচারে কিন্তু হবে না, কারণ বিচার প্রক্রিয়া জানেন কীরকম দীর্ঘসূত্রিতা। যারা টিচারশিপে জয়েন করেছে তাদের প্রায় 4, 5 বছর, 6 বছর চাকরি হতে চললো, এখনও কোনো বিচার পাওয়া যায়নি। ফলে আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে, কারণ যে সিস্টেমে সততা অন্তত থাকবে, সিস্টেম যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে আন্দোলন করছি, এইসব আন্দোলনের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। এবং সবাইকে বলবো, আমরা অন্তত চলো নবান্ন যাই ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, চলো লালবাজার অভিযান করি, এবং একসঙ্গে স্বাস্থ্য ভবন অভিযান করি। তাহলেই কিন্তু আমরা এর কিছুটা হলেও আমরা জাস্টিস আশা করি দিতে পারবো। এবং এটা আমরা যারা এক্স স্টুডেন্ট আছি আরজিকর মেডিকেল কলেজের, তাদেরকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। যারা নতুন জুনিয়র ডক্টরস আছে তাদেরকে সঙ্গে নিয়ে, এবং সর্বস্তরে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক। আমরা যদি এর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিই, কোনো একটা দলকে শুধু ইনক্লুড করি, তাহলে কিন্তু এই আন্দোলন বেশি দিন থাকবে না, ভেঙে যাবে।